আসসালামু আলাইকুম। মিস্টার ইসলাম 75 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমার 4 নম্বর ভিডিও। পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন চাকরি, বিভিন্ন ভর্তির পরীক্ষায় ও বিসিএসের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো জেনে রাখা আপনাদের খুবই দায়িত্ববোধ হয়ে উঠবে। এগুলো জানা অত্যাবশ্যক। তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে কতটি দফার নতুন প্রস্তাব দিয়েছেন? 21 দফা। প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে কতটি দফার নতুন প্রস্তাব দিয়েছেন? উত্তর হবে 21 দফা। 2 নম্বর, ফিফা 2026 বিশ্বকাপের মাস্কট কয়টি? উত্তর হবে 6টি। ফিফা 2026 বিশ্বকাপের মাস্কট কয়টি? উত্তর হবে 6টি। 3 নম্বর, সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন অঞ্চলের সাথে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার প্রস্তাব দিয়েছেন? উত্তর হবে কুড়িগ্রাম। 3 নম্বর, সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন অঞ্চলের সাথে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার প্রস্তাব দিয়েছেন? উত্তর হবে কুড়িগ্রাম। 4 নম্বর, সম্প্রতি কোন সেতুতে থাকা রেল লাইন উঠিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ? নম্বর হবে সম্প্রতি কোন সেতুতে থাকা রেল লাইন উঠিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ? উত্তর হবে যমুনা সেতু। 5 নম্বর, জাতীয় শিক্ষা দিবস 17ই সেপ্টেম্বর। জাতীয় শিক্ষা দিবস কত তারিখে পালিত হয়? এটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। 6 নম্বর, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? আতাউল গনি ওসমানী। এটা আপনারা বেশিরভাগ মানুষই জানেন, তবু অনেক সময় ভুলে যায়। ভুলে না যাওয়ার জন্য আর কি প্রশ্নটা করা। 7 নম্বর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামের কালুরঘাটে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়? এটা উত্তর চট্টগ্রামের কালুরঘাটে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামের কালুরঘাটে। 8 নম্বর,
মুক্তিযুদ্ধে প্রথম কারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে? এটা হবে উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম কারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম কারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে? উত্তর হবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 9 নম্বর, বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত? বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গ রাজ্য। 10 নম্বর, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে বুড়িগঙ্গা। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। 'ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়তম'। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়তম। 12 নম্বর, রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ বিশ্বে অষ্টমতম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ বিশ্বে অষ্টমতম। 13 নম্বর, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশ? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশ? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ। 14 নম্বর, 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডা। কানাডা হচ্ছে একটা দেশের নাম, আলবার্টা হচ্ছে কানাডার একটি শহর, কানাডার একটি বড় শহর এটা আলবার্টা। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কানাডা দেশের আলবার্টা শহরে। 15 নম্বর, সিজ ফায়ার শব্দের অর্থ কী? সিজ ফায়ার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বিরতি। সিজ ফায়ার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বিরতি। 16 নম্বর, পেন্টাগনের গোয়েন্দা শাখার নাম কি? 16 নম্বর, পেন্টাগনের গোয়েন্দা শাখার নাম হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। পেন্টাগনের গোয়েন্দা শাখার নাম কি? ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, সংক্ষেপে ডিআইএ। সংক্ষেপে ডিআইএ। ডিআইএ এর পূর্ণরূপ কি? ডিআইএ এর পূর্ণরূপ কি? ডিআইএ এর পূর্ণরূপ হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। ডিআইএ এর পূর্ণরূপ কি? ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। 18 নম্বর, বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলার নাম কি? বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়, যেটি রংপুর বিভাগের মধ্যে পড়ে। রংপুর বিভাগের একটি প্রশাসনিক জেলা। খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? আলু টিলা। 20 নম্বর প্রশ্নটা হচ্ছে খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? আলু টিলা। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রধানমন্ত্রী সচিবালয়ের প্রধানকে কি বলা হয়? প্রধানমন্ত্রী সচিবালয়ের প্রধানকে কি বলা হয়? মুখ্য সচিব। প্রধানমন্ত্রীর